সালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখেন আমি একটা দামি মাছ নিয়ে আসছি। হ্যাঁ, ৩,০০০ টাকার একটা মাছ, ৩,০০০ টাকার একটা জুতা কেনার সময়ও তিনবার চিন্তা করি যে এই জুতাটা কয়দিন পরতে পারবো। তাহলে ৩,০০০ টাকার একটা মাছ আমি কয়দিন খাইতে পারবো? এটা কি খামো না পরমো নাকি সিন্ধুকে উঠায় রাখবো, এই নিয়ে যখন ভাবতেছি তো ভাবলাম ঠিক আছে, নতুন যে কড়াইটা কিনেছি সেটাকে একটু উদ্বোধন করি। তো সেটা উদ্বোধন করিতেছি। দেখেন, এরপরে আমি এর মধ্যে একটু তেল দিয়া দিব। তেল দেওয়ার পরে এই যে তেল এটা কিনেছি, সুন্দর একটা টাকাশ করে খুলে যায়, সেই তেলটা এরকম করে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে একটু সামান্য পেঁয়াজ দিতে হবে। ইলিশ মাছের আবার একটু নিজস্ব গন্ধ থাকে বলে কোনো মশলার দরকার হয় না। এরপরে আমি কি করব দেখেন, একটুখানি নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ, একটুখানি মরিচ আর একটুখানি পানি। এরপরে যখন একটু একটু পানিটা গরম গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আমাদের সেই লোভনীয় আকাঙ্ক্ষিত মহামূল্যবান ইলিশের পিস। এখন আপনারা অবাক হবেন যে আমি মাত্র 3টা ইলিশের পিস কেন রান্না করিতেছি, কারণ আমাদের মহাভাগ্যবান ফ্যামিলিতে ইলিশ মাছ আমি ছাড়া আর কারোরই প্রিয় নয়। সেজন্য এই 3টা মাছই আপাতত রান্না করছি। এই যে দেখেন আমি দিয়ে দিলাম পানির মধ্যে মাছটা একটু একটু হলেই হয়ে যাবে। ভাপে ইলিশ মাছ সাধারণত ভাপেই হয়ে যায়, বেশি একটা তাপের দরকার পড়ে না। তারপরে একটু পানি দিয়ে একটু জাল টাল দিতে হবে। দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব। একদম ইজি পিজি রান্না, খুবই মজার। এই ইলিশ এত দাম দিয়া কিনা যদি স্বাদ না হয়, আহা, তাহলে কি হয়? এই দেখেন আমি ঢাকা দিয়ে দিলাম, ব্যাস শেষ আমার রান্না। একটু পরে নামিয়ে ফেলবো।